আপনিও কি আপনার ফোন থেকে আপনার ফটোকে পিডিএফ ফাইল বানাতে চান? তো এই ভিডিওটি বিশেষ করে আপনার জন্য। এই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মেইন টপিকে চলে আসি। শিখে নেওয়া যাক কিভাবে আপনার ফটো বা জেপিজি থেকে পিডিএফ ফাইল কিভাবে তৈরি করবেন। এর জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলে গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করার পরে সার্চ বারে আই লাভ পিডিএফ লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আই লাভ পিডিএফ বলে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেখানে ক্লিক করে দিন। ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনি এখানে একটু খুঁজে নেবেন কোথায় জেপিজি টু পিডিএফ বলে লেখা রয়েছে। তারপরে জেপিজি টু পিডিএফ এই অপশনে ক্লিক করে দিন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তারপরে আপনি এখানে সিলেক্ট জেপিজি ইমেজ এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে থাকা গ্যালারি ওপেন হয়ে যাবে। তারপরে আপনার গ্যালারি থেকে যে ফটোগুলো আপনি পিডিএফ করতে চাচ্ছেন সেই ফটোগুলোকে এভাবে টিপে ধরে সিলেক্ট করে নিন। ফটো সিলেক্ট করার পরেও উপরে ডান অপশনে ক্লিক করে দেবেন। আপনি যে ফটোগুলো সিলেক্ট করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন। তারপরে নিচে এখানে দেখতে পাবেন কনভার্ট টু পিডিএফ এই অপশনে ক্লিক করে দিন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পিডিএফ তৈরি হয়ে যাবে। তারপর এখানে ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করে আপনি পিডিএফটি ডাউনলোড করে নিন। ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পিডিএফটি আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। এরপরে আপনি আপনার ফাইল ম্যানেজার ওপেন করলেই পিডিএফটি দেখতে পাবেন। এভাবেই আপনি আপনার যে কোনো ফটো বা জেপিজি ফাইলকে পিডিএফ আকারে তৈরি করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন কোনো নিত্য প্রয়োজনীয় টপিক নিয়ে।